নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি এক বাটি ময়দা নিলাম। ময়দার সাথে দিলাম পরিমাণ মতো লবণ ও টেস্টের জন্য দিলাম কয়েকটা কালো জিরে। এরপর দিয়ে দেব সাদা তেল। আমি এখানে দিলাম 2 চামচ সাদা তেল। তো আপনারা ময়দাটার পরিমাণ অনুযায়ী সাদা তেল দিবেন। তো এখন সব কিছু উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে মাখিয়ে আমি এখন একটু একটু জল দিয়ে একটি টো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে কম কম জল দিয়ে আমি টোটা বানিয়ে নিলাম। এখন এই টো থেকে রুটির আকারে এক একটি লেচি আমি কেটে নেব। দেখুন, এভাবে লেচিগুলো আমার কাটা হয়ে গেল। এদিকে একটা কাচের বাটি নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ জল দিয়ে একটা পাতলা বাটার তৈরি করে নেব। দেখুন, এভাবে কম কম জল দিয়ে আমি একটা পাতলা বাটার তৈরি করে নিলাম। তো বাটার তৈরি হয়ে গেছে। এখন এর ওপরে দিয়ে দেব রসুন কুচি, আর দিচ্ছি 2টো দেশি মুরগির ডিম। তো ডিমগুলো ফাটিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে আবার মিশিয়ে নেব এই বাটারের সাথে। এভাবে ঘাঁটতে ঘাঁটতে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ওই লেচিগুলো এক একটি আমি রুটির আকারে বেলে নেব। তো এভাবে যদি সকাল বিকেল নাস্তা থাকে, তো ছোট থেকে বড় সবাই আনন্দের সাথে খেতে পারবে। তো আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো দেখুন, আমার রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকেই আমি আলুর পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটি এখন হাত দিয়ে এভাবে আমি রুটির উপরে বেলে দিচ্ছি। চারপাশে আমি দিয়ে দেব। দেখুন, দেওয়া হয়ে গেছে। এখন দুহাত দিয়ে এভাবে আমি মুড়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। দিয়ে একটু চাপ দিয়ে আবার ঘুরিয়ে নিলাম, তাহলে আর খুললো না। তো এখন একটা ছুরির সাহায্যে এভাবে আমি রোল কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত নাস্তাগুলি বানানো হয়ে গেছে। এখন এদিকে কড়ায় তেল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন সমস্ত নাস্তাগুলি আমি ওই আগে থেকে ডিমের গোলা করে রেখেছিলাম, সেটার মধ্যে এভাবে ডুবিয়ে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। নিয়ে আর গরম তেলে ছেড়ে দিলাম। এখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ভাজা হয়ে গেছে। এখন এক একটি করে আমি এভাবে উল্টে নিচ্ছি। নাস্তাগুলি একদম হালকা আঁচে ভাজতে হবে, না হয় পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 4টে নাস্তা দিয়েছিলাম। তো 4টে আমার ভালোভাবে ভেজে নেব।
আবার একবার উল্টে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নেব এখানেই। তো হয়ে গেছে তেল ঝরানো। এখন আমি অন্য বাটিতে তুলে নিলাম। এভাবে সমস্ত নাস্তাগুলি আমি বানিয়ে নিলাম। তো আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিও।